من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شهيد الشريف حبيبنا صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. ভাই মাইক ওয়ালা এই সাউন্ড বক্সের সামনে নামায় দেন। সাউন্ড বক্স চলে না, সামনে নামায় দেন। এইটার সামনে নামায় দেন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত গণ এত সামনে আগান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জন্য মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জন্য মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে। মুসলমান ইসলামকে পছন্দ করেন। এই যে আপনাদের ভিড়ে দাড়ি দরিয়া টানা হেসকা, এটা কি ভেবেছেন আপনি? দেখেন আপনারা ভুল বুঝতেছেন। আমরা দাড়ি কাটতে পারি না তা নয়। দাড়ি কাটতে পারেন না আপনারা? কাটেন না কেন বুঝেন না ভাই? আমরা টুপি ছাড়তে পারি না তা না, ছাড়ি না। প্যান্ট শার্ট পরতে পারি না তা না, পরি না। আমরা নামাজ কাজা করতে পারি না তা না, কিন্তু নামাজ কাজা করি না। রোজার দিনে আমরাও পেট রয়ে খাইতে পারি না ব্যাপারটা তা না, কিন্তু খাই না। আমরা বিপন্ন হতে পারি না তা না, কিন্তু হই না। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি জাসদ বাসদ করতে পারি না তা না, কিন্তু করি না। আমরা মদ পান করতে পারি না তা না, পারি কিন্তু পান করি না। এর কারণটা কি? একদিন চিন্তা করছেন? আমরা ভিন্ন গ্রহের কোন লোক না। আমাদেরকে আল্লাহ ভিন্ন কোন মেটাল দিয়ে বানায়নি। আপনাদেরকে যে মেটাল দিয়ে বানাইছে আল্লাহ আমাদেরকে একই মেটাল দিয়ে বানাইছে। আমি কথাটা বুঝাতে পারি না? একই জিনিস। এই মাটির মানুষ, আগুন, পানি, বাতাস, মাটি, এই চার ধাতু দিয়ে আপনাকেও বানাইছে, আমাকেও বানাইছে। আপনারা যা করতে পারেন সব কিছু করতে আমরাও পারি, কিন্তু করি না। ভাই আপনি সরেন,
আপনি ডিস্টার্ব করতে বসেন, বয়ান বাদ দিয়ে আর ডিস্টার্ব করেন, বুঝবেন না, বসেন, থাক ওনার কাজ করতে, আমরা বসেন, সবাই বসেন, কথা শুনেন। আমাদের সমস্যাটা কি? আমাদের অনেক ভাইরা মনে করেন হুজুর মানে ভিন্ন এক জিনিস, এরা মানে আলাদা না, এটা ভুল। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করছেন। কয় ধরনের ভাই? 3 ধরনের। নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। এটা খুব ভালো মতো বুঝবেন। একজন মানুষ সুরাস্তা ওঠার জন্য বেশি থিওরি প্রয়োজন হয় না, 2-1টা বয়ান দিমাগের মধ্যে ধরলেই যথেষ্ট, 1000 বয়ানের প্রয়োজন হয় না। খুব খেয়ালের সাথে কথাগুলি শোনেন। কয় ধরনের মাখলুকাত বলেন? 3 ধরনের। কি কি? জানোয়ার, ফেরেশতা, মানুষ। কি জানি ভাই? জানোয়ার, ফেরেশতা, মানুষ। জানোয়ারকে আল্লাহ প্রবৃত্তি দান করছেন, চাহিদা দান করছেন, জ্ঞান দান করেন। জানোয়ারের খাওয়ার চাহিদা আছে কি নেই? পায়খানা প্রস্রাব করা, যৌনতা নাই কি? জ্ঞান চাহিদা আছে, খাওয়ার চাহিদা, যৌনতার চাহিদা, সব কিছু চাহিদার মধ্যে আছে কি নাই? ধরে নেন একটা গরু, এখানে ওর পায়খানা প্রস্রাবের ব্যাগ আছে, ওকে চিন্তা করবে এত বড় মানুষ, মুসল্লি, মা, সবাই সামনে, রাস্তা, মাস্তি, এখানে উচিত না, এই চিন্তার মধ্যে আছে। চাহিদা আছে তো কারবার শেষ। খাওয়ার চাহিদা গরুর মধ্যে আছে কি না? ওর এই চিন্তা আছে হালাল না হারাম, মালিকের না অন্যের, উচিত কি উচিত না, মালিক এত দাম দিয়া গাছটা লাগাইছে, আম গাছ মাত্র 2টা পাতা, এটা খেলে তোমার এত বন্যা, দাঁতের ফাঁকের মধ্যে থাকবে, লাখ টাকা 10,000 টাকার গাছ, মনে চাইছে দাম নেই। চাহিদা আছে কিন্তু কি নাই? চাহিদা আছে, এটা মাছ না ঘাট না মা না বন্ধু না কে, কোনো খবর নেই, কেউ দেখে কি দেখে না, চাহিদা আছে তার বছর। জানোয়ারের চাহিদা আছে কি নাই? জানোয়ারের উল্টা ফেরেশতা, ফেরেশতাদেরকে আল্লাহ পাক যথেষ্ট পরিমাণে জ্ঞান দান করছেন, বুদ্ধি দান করছেন, চাহিদা নেই। খাওয়ার চাহিদা কথা বলেন, খানার চাহিদা, খাওয়ার চাহিদা নেই। পান করার চাহিদা, সুন্দরী মেয়েদেরকে তাকাবার চাহিদা, পায়খানা প্রস্রাব করার চাহিদা, যৌনতা আছে কি নাই? আছে। উভয় সমন্বয় মানুষ, উভয় সমন্বয় কি? চাহিদাও আছে, এখানে টাকা। আসলে আমরা অনেকটা ভুল বুঝি, আমরা মানুষের নির্বাচন করি অবয়ব দিয়ে খাই। মানুষের চক্ষু, নাক, কান, গালা, এই 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 এটার নাম মানুষ না, এটা ভুল। আপনি মানুষের পরিচয় জানতে ভুল করেছেন, এটার নাম মানুষ না। মানুষ ভিন্ন কিছুর নাম সামনে বলতেছে। পঞ্চ ইন্দ্রিয়র নাম মানুষ না, পঞ্চ ইন্দ্রিয় আমাদের চেয়ে জানোয়ারের অনেক বেশি শক্তিশালী। বিশ্বাস হয় না? এই যে কবুতরগুলি আসমান উড়ে দেখেন না, ও নিচের ধানগুলি কেমনে দেখা জানেন? আমরা কাছের থেকে যেই পরিমাণের বড় দেখি, ওই আকাশ থেকে একটা কবুতর ধানটাকে ওই পরিমাণে দেখে। চোখের পাওয়ার বোঝেন কত মারাত্মক পাওয়ার, চিন্তা করতে পারবেন না। আপনি আমি আলোতে দেখে অন্ধকারে দেখি, এটা কুকুর, শ্রীগাল, বিড়াল আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। আপনার আমার চোখের পাওয়া সীমিত, 0.5 মাইল দূরে নির্বাচন করতে পারি না। একটা শকুনের চোখের পাওয়া 350 মাইল। আপনার বাড়ির দরজায় গরু মারা গেছে, আপনি কি টেলিফোন টেলেক্স ফ্যাক্স করছিলেন নাকি, ভাই গরু মারা গেছে, তোমার খাওয়া তৈয়ার, তুমি চলে আসো? শকুন দেখলো কি বলে? ও আকাশে উঠছে, ডাইন দিকে 350, বাম দিকে, সামনে পিছনে, একদিকে ক্যালকাটা, আসাম, ত্রিপুরা, বঙ্গোপসাগর, এক নজরে। চোখের পাওয়ার বুঝেন কত মারাত্মক। আমরা বুড়ো হলে চশমা লাগাইতে হয়, কিন্তু গরুর কোনো জানোয়ারের কোনো চশমা লাগাইতে হয়। চোখের পাওয়ার, কানের পাওয়ার আমাদের চেয়ে অনেক বেশি।
শুকনা গাছের পাতা বসছে, আপনার আমার কান আওয়াজ পায়নি, কিন্তু দেখবেন কুকুর বিরাক্তক অবস্থা, মারাত্মক অবস্থা। নাকের পাওয়ার ওদের আমাদের চেয়ে এটা কুকুরের বেশি। আপনার আমার নাকের মধ্যে 10,000 ছিল, এটা কুকুরের নাকের মধ্যে 10 লক্ষ ছিল। এই রুমের মধ্যে কে খুন করছে আপনারা আমার নাক বলতে পারবেন না, কিন্তু কুকুরের নাক বলতে পারবে। এই প্যাকেটের মধ্যে কি আছে আপনারা আমার নাক বলতে পারবেন না, কিন্তু কুকুরের নাক বলতে পারবে। নাকের পাওয়ারও দিয়ে বেশি, কানের শক্তিও দিয়ে বেশি, জিহ্বার শক্তি তোমার চেয়ে আমার চেয়ে একটা গরুরও বেশি। তুমি আমি অন্ধকারের মধ্যে পোকামাকড় খাই, খবর নেই, কিন্তু আপনি দেখবেন পোয়ালের মধ্যে, নাড়ার মধ্যে, কুটার মধ্যে যদি একটা শুকনা কচুরির ডাটা ঢুকায় দেন, গরু চাপানো দিবে ফেলায় দেবে। হজম শক্তি ওদের আমাদের চেয়ে হাজারও বেশি। যদি আমরা কোন রকম একটু খানা খাই, পেটের মধ্যে বুক 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 বুক, কিন্তু একটা কুকুর পচা গামটা খেয়ে ফেলে, কোনো সমস্যা নেই, সব হজম হয়ে যায়। তুমি ওই বাঁচার জন্য কত হাজার কোটি টাকা ব্যয় করি, অথচ সাপ 350 বছর হায়াত পায়, একটা গুই সাপ 700 বছর হায়াত পায়, একটা কাঁচিন 1000 বছর হায়াত পায়, একটা কুমির 200-300 বছর হায়াত পায়। আর তুমি আমি হায়াতের জন্য কত পাগল হয়ে গেছি। তুমি আমি খাওয়ার জন্য 2-3-6টা খাওয়ার জন্য কত পাগল। একটা কুড়ি মাছ একটা খাবার কয়েক টন খাদ্য খায়, কয়েক টন একটা খাবার। হাতির ওজন তোমার চেয়ে আমার চেয়ে অনেক বেশি, স্বাস্থ্যও বেশি। একটা বাঘ প্রতিদিন প্রায় 40 কেজি খাদ্য খায়, গোস্ত খায় 40 কেজি। আপনি চিন্তা করতে পারছেন, হায়াত বেশি, শক্তি বেশি, বাঁচে বেশি। আর একটা কুত্তার যে সন্তান হয়, আপনার মধ্যে এত সন্তান হয়, সন্তানও তো ওদের বেশি। সবকিছু বেশি থাকা সত্ত্বেও এই মানুষগুলি দামি কেন? চোখের পাওয়ার ওদের বেশি, কানের পাওয়ার বেশি, নাকের পাওয়ার বেশি, সবকিছু বেশি। এইমাত্র ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যে পার্থক্য বলছেন, ওদের সবই আছে কি নাই? জোরে বলেন, ফেরেশতাদের জ্ঞান আছে কি নাই? আর মানুষের খানার চাহিদা আছে, সাথে সাথে হালাল না হারাম, উচিত কি উচিত না, এই জ্ঞান। ছাত্ররা, স্কুলের ছাত্র, স্কুলে থেকে রওনা করো, অন্য বাড়ির পাকা আম পারো আর খাও, একদিন চিন্তা করছো যে হালাল না হারাম? যেরকম গরুর মাথায় চিন্তা আসে না হালাল না হারাম, তোমার মাথায় চিন্তা আসে না হালাল না হারাম। তুমি মানুষ রূপই একটা গরু, রূপটা মানুষের, রূপটা কিন্তু তুমি কি গরু, তুমি মানুষ না, তুমি একটা গরু। হালাল হারামের তুমি তোমার মধ্যে নাই। গরু হারাম খায়, পরের মাল খায়, তুমিও খাও। একটা কুকুর হারাম খায়, তুমিও হারাম খাও। একটা শুয়ারেরও খাদ্য হারাম, তোমারও খাদ্য হারাম। তুমি মানুষ হতে পারো, শুয়ার হতে পারো। শুয়ারের মূল চরিত্র জানেন? শুয়ারের মূল চরিত্র, শুয়ারের মূল চরিত্র জানেন? অনেকেই জানেন। শুয়ারের মূল একটা চরিত্র আছে, ওর মূল চরিত্র হলো আপনাকে কোরমা খাওয়ান, পোলাও খাওয়ান, মখমল বিছানায় শোয়ান, ও নর্দমার মধ্যে, ময়লার মধ্যে গড়াগড়ি না করতে পারো, আরামই নেই। এটার মূল চরিত্র। ঠিক মানুষের মধ্যে একদল মানুষ আছে যাদের শুয়ারের চরিত্র, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সব কিছু আছে, এরপর হারাম না খাইলে মনে হয় আরামই নাই। হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, এরপর হারাম না ঢুকাইলে আরামই নাই। ওর চরিত্র কার? শুয়ারের চরিত্র, ও মানুষের চরিত্র না। ও নিজেকে মানুষ দাবি করে, ও মানুষ না, ও মানুষ হতে পারে। শুয়ারের চরিত্র। কুকুরের আসল চরিত্র জানেন? হিংসা। দেখবেন একটা গরু মরা, 100 কুকুর খাইলেও শেষ করতে পারবে না, কিন্তু কুকুরের চরিত্রটা কি? ও একাই খাবার করে, ওর দলের কয়েকজন আছে আর ও নিজে আছে, এর বাহিরে। এটা ওর মূল চরিত্র। এই চিন্তাও করে না যে আমরা কুকুর 100 মিলেও এই খানাটা খাই, শেষ হবে না। কারণ তারাইয়া লাভটা কি, লড়াইয়া লাভটা কি, ওর সাথে মাঝামাঝি লাভটা না। এটা কুকুরের চরিত্র। সারাদিন একটা আরেকটা কামড়া কামড়ি, কামড়া কামড়ি। সন্ধ্যার সময় কুকুর বাইরে থাকে না, সব ঘরে চলে যায়। নিজেরা সারাদিন কামড়া কামড়ি করে খাইতে
পারেনি। রাত্রে সিগার এসে খেয়া যায়, আর কুকুর ভরে দিয়া হাড্ডি চাবার ঘন 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 করে। ঠিক আমাদের দেশের কিছু মানুষের চরিত্র কুকুরের, সব আমি একা খাবো, কাউকে খাইতে দেবে না, সব আমার লাগবে, সব আমার, এই বাজার পুরো আমার লাগবে, ঘাট পুরো আমার লাগবে, পুরো চাঁদা আমার লাগবে, যত অবৈধ মাল সব আমার লাগবে। ও দেখে না এক কুকুরের অবস্থা খারাপ আর এক কুকুরের অবস্থা খারাপ, ও চিন্তাই করে না, ও চরিত্র তো কুকুরের। খাইতে পারে না কোনো কুকুর, কোনো বাড়ি খাইতে পারে না। যেই দলের লড়াইছে সেটাও খাইতে, যারা লড়াইছে তারাও পারে না। এ কুকুর চিন্তাই করে নাই যে ভাগে যুগে খাই, এই চিন্তা মূল স্বভাব। সাপের জানোয়ারের কিছু স্বভাব আছে, কিছু জানোয়ার আছে যারা নিজেকে নিয়ে ব্যস্ত, কারোর ক্ষতির দরকার নেই, কারোর উপকারের দরকার নেই। কিছু জানোয়ার আছে অন্যকে ক্ষতি করে, নিজের উপকার হয় না। আর কিছু জানোয়ার আছে অন্যের ক্ষতি করিয়া নিজে উপকৃত হয়। কিছু জানোয়ার নিজেকে নিয়ে ব্যস্ত, কিছু জানোয়ার অন্যের ক্ষতি করিয়া নিজে উপকৃত হয়, আর একদল জানোয়ার নিজে খালি ক্ষতি করে, উপকৃত। যেমন সাপ সবল দেয়, ওর কোন উপকার আছে? সিংহ বাঘ অন্যকে ক্ষতি করে, নিজের উপকার আছে কি নেই? আছে, পেট বড়, খাবার খায়। গরু নিজেকে নিয়ে ব্যস্ত, অন্য কোনো খবর নেই। ছাগল নিজেকে নিয়ে ব্যস্ত, অন্য কোনো টেনশন নেই, কারো ক্ষতিও করে উপকার করে, নিজে উপকৃত হয় না। ঠিক মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা নিজেকে নিয়ে ব্যস্ত, অন্য কোনো খবর নেই। আর একদল মানুষ আছে মানুষকে ক্ষতি করে, নিজে উপকৃত হয় না। আর একদল মানুষ আছে অন্যকে ক্ষতি করিয়া নিজে উপকৃত হয়। এগুলো সবই জানোয়ারের তবিয়ত। কিন্তু মানুষের তবিয়তটা কি? একজন মানুষ শুধু নিজেকে নিয়ে চিন্তা করে না, আরেকজনকে নিয়ে চিন্তা করে। মানুষ নিজে উপকৃত হয় না, আরেকজন উপকৃত করে। নিজেই শুধু ক্ষুধা নিবারণ করে না, আরেকজন ক্ষুধা নিবারণ করার চেষ্টা করে। তোমার চরিত্র হয়েছে সবর জানোয়ারের, আর তুমি দাবি করো মানুষ, তুমি ধ্বংস হয়ে গেছে। দেখেন পায়খানা খাদ্য, পায়খানা কি নাকি খাদ্য না? কিন্তু কাদের? মানুষের খাদ্য, কুকুর শুয়ারের খাদ্য। হারাম খাদ্য শুয়ারের খাদ্য, কুকুরের খাদ্য, এটা কোনো মানুষের খাদ্য না, এটা বেঈমানদের খাদ্য, এটা মুসলমানের খাদ্য। হারাম খাদ্য না তা বলছি না, হারাম খাদ্য, কিন্তু এটা মানুষের খাদ্য না, জানোয়ারের খাদ্য। আমি আমার যুবক বাবাকে অনুরোধ করবো, এই অনুরোধ করি দুই হাত জোড়ে, না খাইয়া থাকো হারাম খেয়ে, না খাইয়া থাকো চুরি করবো, না খাইয়া থাকো চাঁদাবাজি করি। আমাদের দেশের মানুষগুলি কি যে আজীব, কত আশ্চর্য আমাদের দেশের মানুষগুলো। নেতার সাথে রাস্তা ঝাড়ু দিতে নিজেকে খুব বড় মনে করে। কার সাথে রাস্তা ঝাড়ু দেয়? আমি নেতা হয়ে গেছি, আমি নেতার সাথে রাস্তা ঝাড়ু দিই। আর বাবা যদি বলে একটু কাজ কর, লজ্জা পায়। নেতার সাথে রাস্তা ঝাড়ু দিতে লজ্জা পায় না, কিন্তু বাবার সাথে কাজ করতে লজ্জা পায়। আজীব মানুষ আমাদের দেশের মানুষগুলি, আশ্চর্য মানুষ আমাদের দেশের মানুষগুলি। নেতার সাথে ধান কাটতে লজ্জা পায় না, বাবার সাথে ধান কাটতে লজ্জা পায়। আরে মানুষ রে, নেতার সাথে ধান কাটতে, কিন্তু বাবার সাথে ধান কাটতে, আমি শিক্ষিত, আমি মাস্টার্স পাস, আমি এমএ পাস, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, বাবার সাথে ধান কাটবো কিভাবে? তাই নেতার সাথে কাটলা কিভাবে? তোমার নেতার সাথে কাটতে তোমার লজ্জা হয়নি? বাবার সাথে যে তোমাকে খাওয়াইছে খাওয়াইছে, নিজে না খেয়ে তোমার মুখের মধ্যে খানা তুলিয়া দিছে, নিজে জামা গায়ে না দিয়ে তোমাকে জামা পরাবার ব্যবস্থা করছে, যে বাবার পায়ের মধ্যে জুতা ছিল না তোমাকে জুতা পরাইছে, তোমার বাবাই মূর্খ আর তোমাকে শিক্ষিত বাবার ব্যবস্থা করেছে, সেই বাবার সাথে কাজ করতে লজ্জা পাও। আর ওই টাকা বদমাস গুন্ডা লুচ্চা এবং ডাকাতদের সাথে ওই নেতাদের সাথে কাজ করতে আরম্ভ পাও না, এটা ধ্বংস হবে না, হবে না। সবই তো উল্টা পাল্টা হয়ে গেছে, সবই তো উল্টা পাল্টা হয়ে গেছে। চাঁদা তুলতে লজ্জা পায় না, জুতা সিলাই করতে লজ্জা পায়, অস্ত্র ধরিয়া টাকা ইনকাম করতে লজ্জা পায় না, রিক্সা চালাইতে লজ্জা পায়। এই জাতি, এই জাতি, আমরা সেই জাতি। চাঁদা তুলতে লজ্জা পাই না, কিন্তু কাজ করতে, ছুরি ধরিয়া টাকা ইনকাম করতে লজ্জা পাই না, কাজ করতে, কলম ঠেকাইয়া ঘুষ খাইতে লজ্জা পাই না, রাস্তায় কাজ করতে। আজীব জাতি, জাতি।
এই জাতির যে আশ্চর্য কোনো জাতি নেই, অথচ উচিত ছিল চাঁদা তুলবো কিভাবে, এটা তো লজ্জার বিষয়। আমি গুন্ডামি করবো কিভাবে, তো মানুষের কাজ না, এটা লজ্জার বিষয়। আমি পরে ঘুষ খাবো কিভাবে, করে তোমার জামাই কি করে, তোদের চাকরি বেতন কম হইলো, পায়খানা ঠিকই আছে। পায়খানা বুঝলাম না, বলেন কি পায়খানা কি? আনন্দ। এর চেয়ে খারাপ কোনো জিনিস আছে ঘুষ খাওয়ার চেয়ে? আপনি কি জানেন একজন বিসিএস ক্যাডারের স্টাডি বেতন কত? মাত্র 22,000 টাকা শুরু করে, 22 থেকে 35,000 টাকা। আপনি এই বিসিএস ক্যাডার, এই ম্যাজিস্ট্রেট সাহেব, এই অমুক সাহেব শুরু হয় 22,000 টাকা থেকে 35,000 টাকা সর্বসাকুল্য। ওই একজন বিসিএসপি বেতনটা কত জানেন? 50-60-70,000 টাকা। আচ্ছা বলেন তো, 50-60-70,000 টাকা বেতন দিয়ে একজন বিসিএসপি সাহেব কতশো বছর বইয়া ঢাকা একটা বাড়ি করবে গুলশানে? বিসিএস ক্যাডার সবচেয়ে বড় বড় অফিসার, তাদের বেতনের অবস্থা এই। অথচ আমাদের দেশের রাজনৈতিক নেওয়াটা কি, কোন ওয়ার্ডের সভাপতি হইলে কয়েকদিন পরে 1 কোটি টাকা দিবে। এই করে না, তাকে বিসিএস ক্যাডার হয় কোনো পাগল হবে না। মাত্র ওয়ার্ডের সভাপতি 100 কোটি টাকা দিবে। ঢাকায় বাড়ি, গাড়ি। এই তোমাদেরকে আমাদেরকে কুরুর বলদ চাওয়াইয়া বানাইয়া কাদের মধ্যে জোয়াল দিয়া ওরা নাঙ্গল খেলে, আর নাঙ্গলের গোড়া খেলে টাকা বের করে, আর তুমি আমি সেই বলদ বলদি। এই জাতি যে আমাদের সামনে যে জাতিগুলি দেখতে, তোমাকে দিছে কি একটা গাজার করে, তোমাকে দিছে কি ফ্যান্সি একটা বোতল, মোটর সাইকেলে ভোগ করার জন্য 200 টাকার তেল, একটা মদের বোতল দিয়ে দিচ্ছে, অস্ত্র দিয়ে দিচ্ছে, খুন করো, হাতের মধ্যে খুনের রক্ত লাগাও, জীবনবার কেসের মধ্যে পড়ো, আর আমার পিছনে ঘুরতে থাকো, বাস। যাওয়ার জন্য গলার মধ্যে রশি লাগাই দিস, ধরো ঘুরতে থাকো, রশি লাগাই দিছি। আজকে দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন? ভারত ফেন্সিডিল বানায় কিন্তু নিজেদের জন্য না, বাংলাদেশে পাঠাবার জন্য। আজকে দেখেছেন ঘরে ঘরে গাঁজা। কেন? কারণটা কি? ব্রিটিশ চা বাগানের জন্য ভারত থেকে লোক নিয়ে আসছিল, জানেন না আপনারা? ওদের কি করতেন জানেন? ওদের শুধু চা বাগানই কাজে লাগানে, সাথে আর একটা জিনিস দিয়ে প্রত্যেকে নেশাগ্রস্ত বানায় দিচ্ছে। ওরা সবাই নেশা খায়, সবাই নেশা খায়। সেদিন যাইতেছিলাম সিলেট দিয়ে শ্রীমঙ্গল থেকে, রাত্রে দেখে আরে নেশা খাইয়া কি যে চেহারা, কি যে অবস্থা। কারণটা কি? নেশাগ্রস্ত যখন করছে, ওর নিজের চিন্তাই করতে পারবে না। ও চা বাগানে সারাদিন ঘুরবে, 10 টাকা কামাই করবে, রাত্রে মদ খাবে, তোর কাজ ঠিক। আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য ওরা আমাদের দেশে নেশা সাপ্লাই করছে। ছোট ছোট বাচ্চারা গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, মদ খায়। যে জাতি নেশাগ্রস্ত হয়ে যায়, সেই জাতি এখন উন্নতি করতে পারে না। আর নেশার পয়সা জোগাবার জন্য আমার পিছনে গরুবাই তুলি, আমি নেদার পিছনে জন্য গরুবাই। আমার কোথায় টাকা? টাকা তো আমার কাছে। বাস, কুড়িয়ার টাকা না, আমার পিছনে স্লোগান দাও। যাকে হত্যা করতে বলবো হত্যা করো, যাকে খুন করতে হলে খুন করো, যাকে ধর্ষণ করো ধর্ষণ করো, যাকে শেষ করতে হলে শেষ করিয়া দাও। আর আমি তোমার কেসের জামিন নেব। অথচ নামাজ নেই, রোজা নেই, চেহারার মধ্যে দিনের কোনো ছাপ নেই। আমার মুসলিম সন্তান নামাজ পড়বে, রোজা রাখবে। মুসলমানরা কি গাঁজা খেতে পারে? মদ পান করতে পারে, সুদ খাইতে পারে, যে সুদের এত গুণা। ইমানকে ধ্বংস করে ফেলে, ইমানকে শেষ করে ফেলে। জানোয়ারের বুদ্ধি নাই, আছে চাহিদা। ফেরেশতার আছে, জ্ঞান নাই। উভয় সমন্বয় কি? যে মানুষটা তার বিবেক দিয়ে চাহিদাকে কন্ট্রোল করতে পারবে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। চাহিদাকে কি দিয়া কন্ট্রোল করবে? এটা হালাল, এটা হারাম, এটা উচিত না, এটা উচিত। নামাজের ডাক পড়ছে, হাইয়া আলাস সালাহ। এখানে ব্যবসা করা যাবে না, নামাজই দিতে হবে। কি কথা ঠিক না?
রোজার দিনের যতই কষ্ট হোক না কেন দিনে খাওয়া জোরে বলেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়ি রাখছেন, দাড়ির জন্য আর তিনি নির্দেশ করছেন দাড়িকে লম্বা করো। স্ত্রী চলিয়া গেল, দাড়ির মধ্যে পোষ মারা যাবে না। আমি মুসলমান, আমার প্রত্যেকটা আমলকে প্রত্যেকটা কাজ কিয়ামতের মাঠে আল্লাহ ওজন করবে। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। কাজী খবরদার আমার মাওলা যা নিষেধ করছেন সেই কাজগুলি আমি করতে পারবো না। আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার সামনে পুলসিরাত। যারা বেঈমান, যারা কবরকে বিশ্বাস করে না, যারা কিয়ামতকে বিশ্বাস করে না, তাদের সাথে আমার কোনদিন আমলের কাজের কোনদিন মিল থাকতে পারে না। ও তো আল্লাহকে বিশ্বাস করে, ও তো কোরআনকে বিশ্বাস করে না, ও তো আমার নবীকে বিশ্বাস করে না। কিন্তু আমি তো কোরআন বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি। আমি কি চিন্তা করি, আমার দুনিয়ায় শেষ না, দুনিয়ার শুরু আছে শেষ আছে, কিয়ামতে শুরু আছে আর কোনদিন শেষ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কিয়ামতের অবস্থাটা কেমন? গোটা দুনিয়াটা গোডাউন, গোটা গোডাউনকে সরিষা দিয়া ভরিয়া দাও। একটা কবুতর, কেবল কবুতর একটা সরিষা খাওয়ার 500 বছর পরে আর একটা সরিষা খাবা। এরকম 500 বছর পরে পরে এই গোটা দুনিয়ার গোডাউনের সরিষা খেতে খেতে একদিন না একদিন সমস্ত সরিষা শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। সেই জিন্দেগিতে আমি কি করলাম, পাথেও কি সংগ্রহ করলাম, আমার কবরের জন্য কি করলাম, কিয়ামতের জন্য কি করলাম। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। আমার চোখের অবস্থাটা কি, আমার কানের অবস্থা কি, আমার জবান দিয়ে আমি ন্যাক বেশি করছি না গুনাহ বেশি করছি, এই হাত দিয়া কত ফেন্সিডিলের বোতল ধরছি, মদের পেয়ালা স্পর্শ করছি, এই হাত দিয়া কত চুরি করছি, কত ডাকাতি করছি, এই হাত দিয়া কত সুদ কত ঘুষ গ্রহণ করছি, এই হাত দিয়া অন্যায় কত মহিলার গায়ে হাত লাগাইছে, আল্লাহ মাফ করিয়া দাও। এই পাও দিয়া কি নেকের দিকে বেশি আসছি না গুনার দিকে বেশি আসছি? গুনাহ যা করছি তওবা করতে পারছি কি পারি নাই? আবার তওবা যা করছি মাওলা মাফ করছি কি করে নাই? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এখনো তোমার কাছে রেকর্ড আছে, যাদের কাছে মেমোরি কার্ড যায় নাই। তুমি যে অন্যায় করছো সব মেমোরি কার্ডের মধ্যে সব কিছু রেকর্ড করা আছে, ভিডিও করা আছে। এখন ইচ্ছা করলে সমস্ত মেমোরি কার্ড মুছিয়া ফেলাও, যদি জজের কাছে চলিয়া যায়। খবরদার, যখন জজ তোমার সামনে মেশিনের মধ্যে ঢুকাইয়া দিবে, তুমি নিজেই দেখতে পারবা কখন কোন জায়গায় কি অন্যায় করছো, অস্বীকার করতে পারবা না। তুমি কি দেখো না সিসি ক্যামেরা দিয়ে কত ডাকাত ধরিয়া পালায়, রেকর্ড হয়ে গেছে। ঠিক তোমার আমার দুই কাঁধের মধ্যে আমার মাওলা পাক রব্বুল আলামিন মেমোরি কার্ড ফিট করিয়া দিছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। দুই মেমোরি কার্ডের মধ্যে সব কিছু রেকর্ড হইয়া যাইতে আছে। রাত্রে যা করো, দিনে যা করো, প্রকাশ্যে গোপনে যা করো, সবই মেমোরি কার্ডে। সব মেমোরি কার্ডে রেকর্ড হইয়া যাইতে আছে। এখনো তোমার কাছে মেমোরি কার্ড, তুমি তওবা ইস্তেগফারের মাধ্যমে সমস্ত গুনাহ মুছিয়া ফেলাও, তওবা করো, সব মুছিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাইয়ুনা যামবে কামাল না যামবালা। যে সমস্ত আল্লাহ পাকের বান্দাবাদী গুনাহ থেকে তওবা করবে, আমার মাওলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ তা মাফ করিয়া দিবে। কিন্তু খবরদার, খবরদার, তওবা না করো, কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন মেমোরি কার্ড তোমার সামনে আমার সাথে প্রকাশ করবে, শুধু বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মাওলা ছোট বড় যা করছি, গোপনে প্রকাশ্যে রাত্রে দিনে যা কিছু করছি, এত
তো সব কিছু রেকর্ড হয়ে গেছে, উপায় না। আমার যুবক বাবারা, একটু খেয়াল করিয়া দেখো, যে অন্যায়গুলি করছি যদি প্রকাশ্যে মামলায় দেখা যায়, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যদি গুনাহ খাতা মাফ করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারি, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যাদের নেকির পাল্লা ওজন হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে আল্লাহ কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম, বলে যা চায় করো, আর কোনদিন বুড়া হবে না, পেটে ব্যথা নাই, মাথা ব্যথা নাই, অসুস্থ সর্দি কাশি কিছুই হবে না, তুমি জীবন ভর জুয়ান আর আনন্দ আর ফুর্তি আর মজা, ওই মজা কেউ কাউকে বয়ান করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও হারাম করে বলে আমার বেদাত করিও না বাবা। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবো, আমি আমার কবরের জবাব দেব। তোমার কাছে তোমার প্রশ্ন করা হবে, আমার কাছে আমার প্রশ্ন। গাউস, কুতুব, আলেম, ওলামা, শিক্ষিত, মূর্খ, পুরুষ, মহিলা সবার কাছে তিনটা প্রশ্ন। যারা নামাজ পড়ো, যারা নামাজ পড়ো না, যারা রোজা রাখো, যারা রোজা রাখো না, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, সবার কাছে একই প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা।